ওয়ালাইকুম এভরিওয়ান। আজকে যারা আপনারা মাছ চাষ করতে চাচ্ছেন, মাছ ফ্যাটেনিং করতে চাচ্ছেন, কম খরচে কীভাবে মাছ ফ্যাটেনিং করবেন তাদের জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমরা দেখতে পারি পুকুরের মধ্যে যেসব ধাম বা আপনার জলীয় উদ্ভিদ বলে যেগুলো জলের মধ্যে জন্মে, এগুলো জলীয় উদ্ভিদ জন্মে, এগুলো দিয়ে আমরা কিভাবে কম খরচে মাছ ফ্যাটেনিং করতে পারি তার একটা নিনজা টেকনিক হলো, আপনারা ওই যেসব ধাম আছে পুকুরের মধ্যে বা জলজ উদ্ভিদ জন্মে, তা এক জায়গায় 5% পুকুরের 5% জায়গার মধ্যে স্তূপ করে রেখে এখানে পরিমাণ মতন ইউরিয়া সার প্রয়োগ করলে 3 থেকে 5 দিনের মধ্যে এই দামগুলো জৈব সারে পরিণত হবে, পচে। তখন আপনার মাছে দেখবেন 3 থেকে 5 দিনের মধ্যে মাছে অনায়াসে খেতে থাকবে এবং ফ্যাটেনিংয়ের জন্য অতি কম খরচে আপনার ফিড ব্যবহার না করে এই প্রক্রিয়াটি অবলম্বন করলে খুব সহজে আমরা মাছ ফ্যাটেনিং করতে পারবো। এছাড়াও আপনার এর অনেক উপকারিতা রয়েছে। যখন গ্রীষ্মকালের মধ্যে গ্রীষ্মকাল ছাড়া যখন অন্য সময় যখন প্রচুর রোদ এবং গরম থাকে, তখন এই কচুরিপানা পুকুরের মধ্যে অনেক উপকার করে, ঠান্ডা রাখে। এবং কচুরিপানা যেমন উপকার রয়েছে তেমন অপকারও রয়েছে। আমরা যদি এগুলো প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে তার ভালো দিকটা অনেক বেশি। এই কচুরিপানাগুলো আমরা মাছের ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করলে মাছ দ্রুত প্রসার বৃদ্ধি করবে এবং পরিমাণ মতন ইউরিয়া সার দিয়ে এগুলো প্রক্রিয়াজাত করলে খামারে দ্রুত লাভ